বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কেন্দ্রভূমি নাটোর জেলা। নাটোর জেলার অনেক ঐতিহাসিক নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রানী ভবানীর স্মৃতি বিজড়িত এই নাটোর রাজবাড়ি। ঐতিহাসিকদের মতে 1706 খ্রিস্টাব্দে পনগনা বানগাছির বিখ্যাত জমিদার গণেশরাম রায় ও ভবানীচরণ চৌধুরীর রাজস্ব প্রদানে ব্যর্থ হয় জমিদারিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দ উক্ত পরগনার নিজ ভ্রাতা রামজীবনের নামে বন্দোবস্ত দেন। আর রাজা রামজীবন নাটোরের রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠিত লাভ করেন। তিনি 1734 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তার মৃত্যুর পর দত্তক পুত্র রাকান্ত নাটোরের রাজা হন। এরপর রাকান্তর সাথে রানী ভবানীর বিবাহ হয়। ভিডিওর সঙ্গে থাকবেন, রানী ভবানীর ইতিহাসটাও আপনাদের জানিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এখন যে ভিডিওতে ভাঙা ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটাই ছিল সেই সময়ে রানী মহল। রানীরা সবাই এখানেই থাকতো। আর এই মহলের পাশে একটা পুকুর ছিল। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে রানীরা নেমে এই পুকুরে গোসল করত। 1748 খ্রিস্টাব্দে রাজা রামকান্তের মৃত্যুর পর নবাব আলীবর্দী খান রানী ভবানীর ওপর এই জমিদারি পরিচালনার ভার অর্পণ করেন। জানা যায় এই মহিষী নারী বগুড়া জেলার আদমদিঘির ছাতনি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আত্মরাম চৌধুরী ও মাতার নাম জয় দুর্গা। রানী ভবানীর রাজত্বকালে নাটোর জমিদারি ব্যাপক বিস্তার লাভ করে। বর্তমানে রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূমি, মালদহ ইত্যাদি জেলাব্যাপী বিস্তৃত ছিল নাটোর রাজার জমিদারি। অর্ধেক বঙ্গের রাজত্ব করতেন রানী ভবানী, তাই তাকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী। 1802 সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ জমিদারির দায়িত্ব ভার গ্রহণ করেন। বাংলার 1203 সালে তার মৃত্যুর পর রাজা বিশ্বনাথ এবং শিবনাথ নামে এই দুই ভাইয়ের মধ্যে জমিদারি বন্টন হয়ে যায়। রাজা বিশ্বনাথ বড় তরফ এবং রাজা শিবনাথ ছোট তরফ হিসাবে পরিচিতি লাভ করেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। বাকি কথাগুলো পরের ভিডিওতে জানিয়ে দেব। ভিডিও দেখে কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি আশায় বসে থাকবো আপনাদের কমেন্টসের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।